সবাইকে শুভেচ্ছা। অনেক দিন পর আবার সবার সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আলোচনা করব কিভাবে এমসিকিউ বা বহু নির্বাচনের টাইপ পরীক্ষায় ভালো করা যায়। চাকরি প্রার্থী এবং ভর্তি পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ বা বহু নির্বাচনের টাইপ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরি প্রার্থীদের তাদের প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমিনারি ধাপে এমসিকিউ টাইপ পরীক্ষায় পার করতে হয়, আর ভর্তি পরীক্ষার্থীরা এই এমসিকিউ টাইপ পরীক্ষার মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করে। তাই এই এমসিকিউ টাইপ পরীক্ষার গুরুত্ব অনেক বেশি। এই পরীক্ষায় কিভাবে ভালো করা যায় বা কোন স্ট্র্যাটেজিতে পরীক্ষা দিলে খুব সহজে পরীক্ষা ভালো করা যায়, এই নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত এমসিকিউ টাইপ পরীক্ষায় অনেক কম সময় পাওয়া যায়। 100টা এমসিকিউ প্রশ্নের জন্য সাধারণত 1 ঘন্টা সময় এবং 200টা এমসিকিউ পরীক্ষার জন্য সাধারণত 2 ঘন্টা সময় বরাদ্দ করা থাকে। তাই এই পরীক্ষায় সময়ের গুরুত্ব অনেক বেশি। তাই অত্যন্ত বিচক্ষণতার সাথে এই পরীক্ষাটি দিতে হয়। এখন আসুন কোন স্ট্র্যাটেজিতে পরীক্ষা দিলে আপনি খুব সহজে ভালো করতে পারবেন। এমসিকিউ টাইপ পরীক্ষার ক্ষেত্রে সাধারণত আপনাকে 3টি ধাপে পরীক্ষাটি দিতে হবে। প্রথম ধাপে যে সকল প্রশ্নের উত্তর আপনার 100% কমন, সেই প্রশ্নগুলো শুধু আপনার উত্তর করতে হবে। এর পরবর্তী ধাপে যে প্রশ্নগুলো আপনার 80% কমন, সেই প্রশ্নগুলো, এবং এর পরবর্তী ধাপে যেগুলো এর চেয়ে কম বা বেশি কনফিউজড, সেগুলো আপনাকে উত্তর করতে হবে। তো আসুন কীভাবে উত্তর করবেন। আমি এখানে 10টা স্যাম্পল প্রশ্ন দিয়েছি। আমি এই 10টার মধ্যে আপনাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাকে দেখতে হবে প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো আপনার 100% কমন। সেই প্রশ্নগুলো সাথে সাথে আপনার ওএমআরে গিয়ে বৃত্ত ভরাট করে ফেলতে হবে। মনে করি আমি 1 নম্বর প্রশ্নটা আমার কমন, 1 নম্বর প্রশ্ন আমি ওএমআরে গিয়ে বৃত্তটা ভরাট করে ফেলব উত্তরটা। এরপর আমার মনে করি 3 নম্বর প্রশ্ন আপনার কমন, 3 নম্বর প্রশ্ন আমি বৃত্ত ভরাট করে ফেলবো। এরপর মনে করি আমার 6 নম্বর প্রশ্ন কমন, 6 নম্বর প্রশ্ন বৃত্ত ভরাট করে ফেলবো। এরপর 8 নম্বর প্রশ্ন মনে করি আমি কমন, বৃত্ত ভরাট করবো সাথে সাথে। এরপর 10 নম্বর প্রশ্ন আমি বৃত্ত ভরাট করবো। অর্থাৎ যে প্রশ্নগুলো আপনার 100% কমন শুরুতে, সেই প্রশ্নগুলোর উত্তর সাথে সাথে ওএমআরে গিয়ে বৃত্ত ভরাট করে ফেলতে হবে। কোনোভাবেই খালি রেখে পরে উত্তর করব এই টেন্ডেন্সি নিয়ে রাখা যাবে না, সাথে সাথে ওএমআরে গিয়ে উত্তর করে ফেলতে হবে। এরপর যে প্রশ্নগুলো আপনার 80% কমন, সেই প্রশ্নগুলো আপনার 80 থেকে 90% কমন, সেই প্রশ্নগুলো আপনার উত্তর করার চেষ্টা করতে হবে। মনে করেন আপনার 2 নম্বর প্রশ্ন 80% কমন। এই ক্ষেত্রে আপনার যদি কোনোটাতে কনফিউশন থাকে, সাধারণত যেটি বেশি আপনার কাছে উত্তর গ্রহণযোগ্য মনে হবে সেটি আপনি উত্তর করবেন। এরপর মনে করি আমি 4 নম্বর প্রশ্ন আপনার, এরপর মনে করি 5 নম্বর প্রশ্ন। এভাবে আপনার 80% উত্তর করার পরে আরও কিছু প্রশ্ন আর বাকি থাকবে। সাধারণত সবগুলো প্রশ্ন আপনার কমন আসবে বা সবগুলো প্রশ্ন আপনি পারবেন, এই টেন্ডেন্সি নিয়ে কখনোই এমসিকিউ পরীক্ষায় যাবেন না। এমসিকিউ পরীক্ষায় কখনোই আপনি সবগুলো প্রশ্নের উত্তর পারবেন না। তাই কিছু প্রশ্ন আপনাকে ছেড়ে আসতেই হবে, সেই মন মানসিকতা আপনাকে তৈরি করতে হবে। এরপর যদি আপনার দেখেন যে 100% 80% উত্তর করার পরেও আপনার যে যতগুলো প্রশ্ন থাকলেন সেগুলো গুনে ফেলতে হবে। গুনার পরে যদি আপনার কাছে স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক মনে না হয়, এরপর যে প্রশ্নগুলো আপনার 50 থেকে 60% কমন বলে মনে হচ্ছে, সেখান থেকে আপনি কিছু প্রশ্ন দাগাবেন। এই রেঞ্জটা কিন্তু আপনাকে এই রেঞ্জের প্রশ্ন আপনার খুব সতর্কতার সাথে কম পরিমাণে দাগাতে হবে। সেটি কখনোই 80% এর পরিমাণের সাথে যাতে বেশি না হয় সেদিকে মনোযোগ দিতে হবে। তাই মনে করি 50 থেকে 60% আপনার এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আপনার 50 থেকে 60%-এর মধ্যে আপনার মনে হচ্ছে যে সেটি উত্তর হতে পারে, সেটি আপনি দাগাবেন। কখনোই সবগুলো প্রশ্নের উত্তর করার চেষ্টা করবেন না এমসিকিউ টাইপ পরীক্ষার ক্ষেত্রে। তাহলে আর বেশিরভাগ এমসিকিউ টাইপ পরীক্ষার ক্ষেত্রে সাধারণত নেগেটিভ মার্কিং থাকে। তাই সবগুলো প্রশ্ন আপনার পারার সম্ভাবনা কখনোই থাকবে না, এবং 50 থেকে 60% এই রেঞ্জে দাগাতে উত্তর করতে আপনাকে খুব সাবধানতার সাথে উত্তর করতে হবে, যাতে আপনার নেগেটিভ মার্কিংটা চলে না আসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন
কোন স্ট্র্যাটেজিতে এমসিকিউ টাইপ পরীক্ষায় অংশগ্রহণ করলে সহজে ভালো করা যায়। অনেকের ক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে আমি কি এক থেকে শুরু করে শেষ পর্যন্ত যাব নাকি মাঝখান থেকে শুরু করতে পারবো। আপনারা যদি মনে করেন যে মাঝখান থেকে শুরু করে, অর্থাৎ যে সাবজেক্টের প্রশ্ন আপনার বেশি সহজ মনে হয় সেখান থেকে আপনি শুরু করবেন, তাহলে খুব সতর্কতার সাথে শুরু করতে হবে। কারণ মাঝখান থেকে শুরু করলে অনেক সময় দেখা যায় কোনো সিরিয়ালের প্রশ্ন বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যদি মাঝখান থেকে শুরু করেন তাহলে অবশ্যই সতর্কতার সাথে খেয়াল করবেন যে এর মাঝখানের কোনো সিরিয়ালের প্রশ্ন যাতে বাদ না পড়ে যায়। শেষের দিকে এসে আপনাকে বারবার সিরিয়াল সহকারে গুনতে হবে যে কয়টা প্রশ্ন আপনি উত্তর করেছেন আর কয়টা প্রশ্ন আপনি উত্তর করতে পারেন নাই। এর মধ্যে যদি আপনার মনে হয় যে আপনি যতগুলো প্রশ্ন উত্তর করেছেন সেগুলো থেকে যদি বেশিরভাগ প্রশ্নের উত্তর হয়ে যায় তাহলে আপনার পাশ করার সম্ভাবনা থাকবে। তাহলে আপনার যেগুলো বাদ দিয়েছেন সেগুলো থেকে আর উত্তর করতে যাবেন না, কারণ সেখান থেকে উত্তর করতে গেলে পরবর্তীতে নেগেটিভ মার্কিং খাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।